আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে স্ন্যাক্সটা বানিয়েছি বিশ্বাস করবেন না, বাচ্চাদের জন্য একটা কচু দিয়ে। আসলে কচুটা তোরা খেতেই চায় না, তাই আমি একটু বুদ্ধি করে এভাবে করলাম। কচুটা কেটে এভাবে স্লাইস করে নিলাম, কারণ বাচ্চাদের তো এটা অনেক উপকারী, চোখের জন্য অনেক ভালো। তাই কি করলাম, আমি এমনিতে তো খাবে না, এভাবে কেটে তারপর একটু নকশা করলাম, একটু সাজালাম, মানে যাতে একটু সুন্দর দেখায়, খেতে বাধ্য হয়, তাই করলাম। এমনি তো খাবেই না, অনেক চেষ্টা করি, তা কচু তো যেহেতু খাবে না, তাই এভাবে করে আমি কেটে একটু ডাল ভিজিয়ে নিলাম। ডালটা এখন আমি শিলপাটায় বেটে নিব। ডালটা বেটে ডালটার সাথে আমি ডালটা বাটা হয়ে গেলে ডালটার সাথে আমি দুইটা কাঁচামরিচ, কারণ বাচ্চা তো ঝাল তো বেশি খেতে পারবে না, এই জন্য আমি অল্প ঝালে দিলাম। দুইটা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ বাটা হলে একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা বাটা হলে এরপরে আমি একটু রসুন দিব, রসুনটা বাটবো। এটার সাথে রসুনটা বেটে আমি একটু পেঁয়াজ নিব, পেঁয়াজটা বাটবো। পেঁয়াজটা বাটার পরে কত কষ্ট করে এক একটা জিনিস বানাই, বাচ্চারা যদি না খায়, সেজন্য আজকে এই পন্থা যে একটু অন্যভাবে বানিয়ে দেখি খায় কি না। তাই কচুটা এভাবে বানিয়েলাম। তারপর সব ডাল উঠালাম একটা প্লেটে। উঠানোর পরে এই যে লবণ নিলাম, হলুদের গুঁড়া, কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে একটু আতপ চালের গুঁড়া, সবগুলো একসাথে মিক্সিং করে এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম চুলায়। তেল দিয়ে সুন্দর করে এক একটা কচুতে এপাশ ওপাশে সুন্দর করে আমি ডাল বাটাগুলো সুন্দরভাবে মেখে এই সাইড ও সাইড, মানে দুনো পাশে সুন্দর করে মাখিয়ে তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি, যাতে ওরা বুঝতেই না পারে যেটা আসলে কচু নাকি। সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করে নিছি আমি, মানে এত মজা হয়েছে খেতে, বিশ্বাস করেন শেষে আমি পাইনি, আমার বাচ্চা খেয়ে ফেলছে, বলছে আম্মু মজা হয়েছে অনেক, তোমাকে আর খেতে হবে না। এই যে দেখেন একটু ডিজাইনটা হয়েছে, মানে এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চাকেও বানিয়ে খাওয়াবেন, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ আসি তাহলে, আল্লাহ হাফেজ।